বাতাসে এখন বারুদের গন্ধ নেই, আছে ভোটের উত্তেজনা। পশ্চিমবঙ্গের ছোট্ট এক শহর রুদ্রপুর। চারিদিকে পতাকায় পতাকায় আকাশ ঢাকা পড়েছে, কিন্তু এই রঙিন পতাকার আড়ালে যে অন্ধকারের খেলা চলছে তা সাধারণ মানুষ ঘুণাক্ষরেও টের পায়নি। শহরের একপাশে বসে আছেন বিনয়বাবু, ৭০ ছুঁই ছুঁই বয়স, সাদা পাঞ্জাবি আর ধুতি। দীর্ঘ ৩০ বছর ধরে এই এলাকার মানুষের সুখে দুঃখে পাশে আছেন তিনি। কিন্তু এবার পরিস্থিতি আলাদা। তার সামনে দাঁড়িয়েছে তার এক সময়ের শিষ্য বিক্রম। বিক্রম এখন আর সেই লাজুক ছেলেটা নেই। তার চোখে এখন ক্ষমতার নেশা আর হাতে অগাধ টাকা। সে জানে মানুষকে কিভাবে ভয় দেখাতে হয় আর কিভাবে কিনতে হয়। ভোটের ঠিক দুদিন আগে বিক্রম তার গোপন ডেরায় বসে হাসছিল। তার সামনে রাখা কয়েকটা কালো ব্যাগ। সে তার গুন্ডাদের নির্দেশ দিল, আজ রাতটা যেন রুদ্রপুরের মানুষের মনে থাকে, প্রতিটি বাড়িতে যেন আমার দেওয়া উপহার পৌঁছে যায়, আর যারা কথা শুনবে না তাদের যেন কাল সকালে ভোট দেওয়ার সাহস না থাকে। ভোটের আগের রাত, চারিদিকে নিস্তব্ধতা। বিনয়বাবুর পুরনো বাড়িতে কয়েকজন কর্মী এসে হাঁপাতে হাঁপাতে বলল, দাদা, ওরা সব শেষ করে দিচ্ছে, ভোটারদের ভয় দেখানো হচ্ছে, টাকা বিলি হচ্ছে, আমরা কি কিছুই করব না? বিনয়বাবু শান্ত চোখে তাকালেন, হাতে থাকা খবরের কাগজটা নামিয়ে রেখে শুধু বললেন, শান্ত থাকো। জোয়ার যখন খুব বেশি ওঠে তখন তার আছড়ে পড়ার শব্দও বেশি হয়। শুধু অপেক্ষা করো। ভোটের দিন সকাল, লম্বা লাইনে বুথের সামনে দাঁড়ানো। বিক্রমের ছেলেরা বাইক নিয়ে ঘুরছে, চোখে মুখে জয়ের অহংকার। বিক্রম নিজে বুথে বুথে ঘুরে বেড়াল, যেন সে আগে ভাগেই জিতে গেছে। কিন্তু লাইনে দাঁড়ানো সাধারণ মানুষের মুখগুলো ছিল অদ্ভুতভাবে শান্ত। তাদের মধ্যে কোনো ভয় ছিল না, ছিল এক গোপন সংকল্প। ঠিক দুপুর ২টো, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও দাবানলের মতো ছড়িয়ে পড়ল। বিক্রমের এক বিশ্বস্ত লোক, যাকে সে অপমান করেছিল, সে লুকিয়ে একটি ভিডিও রেকর্ড করেছিল। সেখানে বিক্রমকে বলতে শোনা যাচ্ছে, জেতার পর এই মানুষগুলোকে আমি চাপকাব। যারা আজ টাকা নিচ্ছে, সুদে আসলে তাদের রক্ত জল করা পয়সা আমি উসুল করে নেব। ভিডিওটা রুদ্রপুরের মানুষের মোবাইলে মোবাইলে পৌঁছে গেল। যে মানুষগুলো সকাল পর্যন্ত দ্বিধায় ছিল তাদের চোখে আগুন জ্বলে উঠল। বিক্রম টের পাওয়ার আগেই খেলা ঘুরে গেল। গণনার দিন, বিক্রমের টেবিলের ওপর রাখা ফুলের তোড়াগুলো শুকিয়ে যাচ্ছে। রাউন্ড যত এগোচ্ছে বিনয়বাবুর মার্জিন তত বাড়ছে। শেষ রাউন্ডে যখন ঘোষণা হল বিনয়বাবু ২৫,০০০ ভোটে জয়ী, তখন পুরো অফিস নিস্তব্ধ। বিক্রম কাঁপতে কাঁপতে ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল। রাস্তায় তার দেখা হলো বিনয়বাবুর সাথে। বিনয়বাবু কোনো বিজয় মিছিল করেননি, শুধু নিজের ছাতাটা হাতে নিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলছিলেন। বিক্রমের পাশ দিয়ে যাওয়ার সময় বিনয়বাবু একবার থামলেন। কোনো ঘৃণা নয়, বরং একরাশ করুণা নিয়ে বললেন, শোনো বিক্রম, রাজনীতিতে যদি মানুষ একবার তোমাকে মনের ঘর থেকে বের করে দেয়, তবে কোনো টাকাই তোমাকে সিংহাসনে বসাতে পারবে না। সূর্য ডুবছে। রুদ্রপুরের আকাশে এখন আর কোনো স্লোগান নেই, আছে শুধু এক গভীর শান্তি। কারণ সাধারণ মানুষ প্রমাণ করে দিয়েছে, গণতন্ত্রে শেষ হাসিটা তারাই হাসে।